আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খামারের প্রথম ব্যানারটি লাগানো শেষ করলাম। অফিস রুমে দরজাতে লাগানো শেষ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার খামার নিয়ে তৃতীয় নাম্বার ব্লগ ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সাকিব। এভরিওয়ান, আমি তো গত ভিডিওর মধ্যে দেখাইছি আপনাদের মাঝে আমি কিভাবে আমার ব্যানারটি তৈরি করতেছি। এই পর্বতে আপনাকে দেখাবো যে আমার ব্যানারটি আমি কিভাবে লাগাবো এবং কোথায় লাগাবো। তো চলুন ভিউয়ার্স, আমি যে আমার এই যে হাতে তো দেখতে তো পারছেন আমার ছোট ব্যানারটি বানাইছি আমি আমার অফিস কক্ষর যে দরজাটি আছে, অফিস রুমের দরজাটি আমি এখানে এটা লাগাবো। তো চলুন আমার যে বড় ব্যানারটি আছে আমি ব্যানারটি কোথায় লাগাবো আপনাদের মাঝে আমি এখন পুরোটা দেখাই দিব। তো আপনারা দেখবেন ভিউয়ার্স। চলুন আমি আমার যে ব্যানারটি বড় ব্যানারটি আছে এখন আমি এটা লাগাবো আমার যে খামারের বারের সাইড আছে এখানে আমি আমার দক্ষিণ সাইডে আমি আমার খামারের বড় ব্যানারটি লাগাবো যেন আমার ব্যানারটি সবাই দেখতে পারে, রাস্তার মানুষ এভরিথিং সবাই যেন আমার ব্যানারটি দেখতে পারে এবং সহজে যেন দেখতে পারে। তো আমি দেখতে তো পারছেন আমার খামারের দক্ষিণ সাইডে দিয়ে আমি আমার বড় ব্যানারটি লাগাবো। তো চলুন ভিউয়ার্স, আমি আমার ছোটো ব্যানারটি আগে অফিস কক্ষর দরজার মধ্যে লাগাবো। তো চলে এসেছি আমি আমার যে অফিস কক্ষর দরজাটা আছে যে দরজার এখানে আমি এখন আমার ছোট ব্যানারটি লাগাবো। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। এটা হয়েছে তৃতীয় নাম্বার ব্লগ ভিডিও আমার খামার নিয়ে এবং ব্যানার কিভাবে লাগাচ্ছি এবং এক এক করে আপনাদের মাঝে আমি ভিডিওগুলো আপলোড করছি। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই আমার খামারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি এখন পুরোটা ভিডিও শেয়ার করতেছি, সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওর মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি প্রথম আমার ছোট ব্যানারটি মাপ দিয়ে নিচ্ছি যেন আমি আদলটি বসাতে পারি সুন্দর করে। দেখুন এভরিওয়ান, আমি এখন সুন্দর করে আদলটি মেপে নিয়েছি। আমি এখন যে প্যারাকটি মেরে নিব তো সুন্দর করে যেন আমি দরজার মধ্যে আদলটি মারতে পারি। দেখুন আমি এক এক করে 3টা প্যারাক মেরে নিয়েছি। এই যে চলুন আমি এখন আমার দরজার মধ্যে আদলটি মেরে নিব সুন্দর করে। তো ভিউয়ার্স, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ব্যবসার মধ্যে বারাকা দান করুন। তো দেখতে তো পারছেন আমি আপনাদের মাঝে কথা বলতে বলতে আমি আদলটি মেরে ফেলেছি দরজার মধ্যে। দেখুন আদলটি মেরে ফেলার জন্য পরে আমার টিনগুলো যে দরজার টিনটা অনেক বাঁকা হয়ে গেছে। তো এখন আর কিছু করার নেই, ব্যানারটি তো আমার লাগাতে হবে। এখন টিনটা ভেঙে হলো আমার ব্যানারটি বসানো লাগবে, কেননা আমি দরজার মাপে আমি যে ব্যানারটি বানাইছি যে দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে কথা বলতে বলতে আমি যে ব্যানারটি এখানে বসাবো আদলটি এখনও লাগানো শেষ হয়েছে। এই যে দেখুন আমি আমার ব্যানারটি এখন লাগাবো। তো সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন। আমি এই যে দেখুন ব্যানারটি লাগাইতে মাগরিবের এখন আজান দিচ্ছে। তো মাগরিবের পর হয়ে গেছে এই ব্যানারটি প্রথম ব্যানারটি বানাইতে তো আজকে তো দ্বিতীয় ব্যানারটি লাগানো হবে না। দ্বিতীয় ব্যানারটি 4র্থ নাম্বার ব্লগ ভিডিওতে কিভাবে লাগাবো ওইটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো সবাই ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এবং ভিউয়ার্স, আপনাদের মাঝে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। তো এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। দেখুন আমি শেষ করলাম আমার অফিস কক্ষর দরজাতে এখানে লাগাইছি। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। এই যে দেখুন 3য় নাম্বার ব্যানার যেটা আমার খামারের বড় ব্যানার, এটা আমি 4র্থ নাম্বার পর্বতে লাগাবো। সবাই ভালো থাকবেন।